বিরতির পর স্বাগত। নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে কংগ্রেসের নেতৃত্বরা এবং ইন্ডি জোটের বিভিন্ন সাংসদরা তারা এই নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করবে না তা এক প্রকার স্পষ্ট জানিয়ে দেয়। কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এবার সেই বৈঠকে যোগ দেবেন। জল্পনা কল্পনা উড়িয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে এবার দিল্লিতে গেলেন মমতা। পাওনা এবং বরাদ্দ বৃদ্ধির দাবিতেই মোদির সাথে এবার বৈঠকের সম্ভাবনা কিন্তু খুবই প্রবল। ঠিক তিনি কি বলছেন সাংবাদিকদের সামনে প্রথমেই শোনাচ্ছি। কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. To divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা, এবং আমি যত জানি হেমন্ত যাচ্ছে, ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য, অর্থাৎ বাংলা বঞ্চনার শিকার এই সমস্ত বিষয় নিয়ে কথা হবে। ঠিক এইভাবেই কিন্তু তিনি সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরলেন। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে সুমন্ত ব্যানার্জি, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি। সুমন্ত, নীতি আয়োগের বৈঠকে যোগদান করবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লিতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। ওনার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি কিন্তু বারবার বলছে যে বাংলা রীতিমতো বঞ্চিত হয়েছে। বাজেটে যে বিষয়গুলো পেশ করা হয়েছে তাতে বাংলা সম্পূর্ণভাবে বঞ্চিত। তুমি কি বলবে? যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন পর এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। আমরা দেখেছি যে এর আগে বেশ কয়েকবার যত নীতি আয়োগের বৈঠকগুলো হয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তিনি অর্থমন্ত্রীদের পাঠাতেন। যেমন সব থেকে বড় ভূমিকা এই ক্ষেত্রে নিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি কিন্তু বারবার গেছেন দিল্লিতে এবং বিভিন্ন নীতি আয়োগের বৈঠকে তিনি থেকেছেন এবং রাজ্যের হয়ে বিভিন্ন বক্তব্য তিনি পেশ করেছেন। এবার তিনি দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। এর কারণটা হচ্ছে তিনি আর হয়তো ভরসা করতে পারছেন না তার অর্থমন্ত্রীর ওপর। এর কারণটা খুবই স্পষ্ট। এর কারণটা হলো একদিকে যেমন দীর্ঘদিন ধরে রাজ্য কিন্তু অভিযোগ করে আসছে যে তাদের পাওয়া যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি পুনরায় চেষ্টা করব সুমন্তর সাথে যোগাযোগ করার জন্য যে ঠিক এই মুহূর্তে রাজনৈতিক মহল কি বলছে। একদিকে জল্পনা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দেবেন কিনা নীতি আয়োগের বৈঠকে, কিন্তু আজ কিন্তু দেখা গেছে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি বৈঠকে অংশগ্রহণ করবেন বলে এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো অভিযোগ যে বাংলা সহ অন্যান্য রাজ্য বাজেটে
বঞ্চনার শিকার হয়েছে এবং সেই বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক এইভাবেই কিন্তু সাংবাদিকদের সামনে তিনি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। নীতি আয়োগের বৈঠকে এবার কি উঠে আসে সেটাই দেখার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে, জল্পনা কিন্তু রীতিমতো তুঙ্গে। সুমন্ত, শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের জন্য আমরা যোগাযোগ করতে পারছি না আমাদের প্রতিনিধির সাথে। দেওনা পাওনা সহ একাধিক বিষয় নিয়েই মূলত সেই বৈঠকে আলোচনা হতে পারে। জল্পনা কল্পনা উড়িয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার জন্য বিমান যোগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক কি বলছিলে? দেখো, তোমাকে যেটা বলছিলাম অঙ্কিতা, যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘদিন পর এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। এর আগে তিনি তার রাজ্যের অর্থমন্ত্রীদের পাঠাতেন। সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে নিয়েছিলেন হচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, যিনি বারবার গেছেন। কিন্তু এবার হয়তো তিনি আর তার অর্থমন্ত্রীর উপর ভরসা না করে নিজেই যাচ্ছেন। এর কারণ খুব স্পষ্ট। একদিকে হচ্ছে যে তার রাজ্যের জন্য বিভিন্ন যে পাওনা গন্ডা সেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, বহুদিন ধরে আটকে রেখেছে এমন অভিযোগ তিনি বা তার রাজ্যের যিনি গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী তারা বারবার ধরে তুলে ধরেন। এবং সেখানে কিন্তু আমরা এর মধ্যেই দেখেছি যে 100 দিনের টাকা নিয়ে বারবার অভিযোগ এসছে। তার সঙ্গে রয়েছে যে আবাস যোজনার টাকা, এইটা নিয়ে উঠে এসছে। কিন্তু এই টাকাগুলো এখনো পর্যন্ত পেন্ডিং। সেটা নিয়ে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সংসদে একেবারে ঝাঁঝালো মন্তব্য করেছেন। রাজভবনের সামনে তিনি একেবারে আন্দোলন করেছিলেন, যা নিয়েও কিন্তু সারা দেশ জুড়ে আলোচনা হয়েছিল। এবার সবকিছুর পর বা তারপরেও কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্র তাদের টাকা দেয়নি, এমনটাই অভিযোগ তাদের ছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছেন। একদিকে কয়েকদিন আগেই বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটেও তাদের অভিযোগ ছিল যে বাংলা ভাগ্যে কিছু জোটেনি, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। তার পাশাপাশি যে অন্যান্য যে বিজেপি বিরোধী যে রাজ্যগুলো রয়েছে তাদেরকেও তাদের যথেষ্ট প্রাপ্য দেওয়া হয়নি। শুধুমাত্র 2 শরিক দলকে খুশি করার জন্যই তাদের এই বাজেটটা তৈরি করা হয়েছিল, এমনটা অভিযোগ ছিল। রাহুল গান্ধী যেমন পরিষ্কার বলেছিলেন যে কুর্তি বাছর বাজেট, একদম পরিষ্কার ভাবে তিনি অভিযোগ করেছিলেন। এমনকি আমরা গতকাল সংসদে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ঝাঁঝালো মন্তব্য বক্তব্য রাখছিলেন, সেটাও কিন্তু বাজেট সংক্রান্ত ছিল এবং আরো বিভিন্ন বিষয় ছিল। সুতরাং এরই মধ্যে গতকাল মানে বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে পৌঁছানোর কথা ছিল, দেখা করার কথা ছিল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, এবং তিনি তার রাজ্যের যে বিভিন্ন দাবি দেওয়া তিনি সেটা পেশ করবেন, এমনটাই কিন্তু খবর ছিল। কিন্তু কোনো বিশেষ কারণবশত তিনি আর যাননি। তারপর আজকে এবং অনেক সূত্র বলছিল যে তিনি হয়তো এবার যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হচ্ছে না, সেহেতু হয়তো তিনি তার এই যাত্রাটাই বাতিল করে দিতে পারেন। কিন্তু অবশেষে আমরা দেখলাম যে আজ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং যাওয়ার আগে তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাবে বলছেন দুটো বিষয়। এক, তিনি বলছেন যে রাজ্যের যেমন বঞ্চনা হয়েছে, আর্থিক বঞ্চনা যেমন রয়েছে, এর পাশাপাশি গত কয়েকদিন আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু উত্তরবঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে যে ভাগাভাগির যে দাবি উঠে আসছে সেই বিষয়ে তিনি বলতে গিয়ে বলেছিলেন যে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে যেন এই উত্তরবঙ্গকে মিলিয়ে দেওয়া হয়। তারপরেই আমরা দেখলাম সংসদে কিন্তু আওয়াজ তুলেছেন নিশিকান্ত দুবে, তিনিও একজন বিজেপি সাংসদ। তিনিও কিন্তু বলেছেন যে মালদা, মুর্শিদাবাদ, অসম এই যে বা ঝাড়খণ্ড এই যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে এবার আলাদা করা হোক, কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হোক, এমনটাই কিন্তু দাবি তুলেছিলেন। এবং তারপর তোমাকে জানিয়ে রাখবো, তোমার হয়তো নিশ্চয়ই মনে রাখবে, এই নিশিকান্ত দুবেই হচ্ছেন সেই সাংসদ যিনি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এবার এনেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু দীর্ঘদিন মহুয়া মৈত্রকে সাসপেন্ড করা হয়, যদিও আবার তিনি স্বমহিমায় সংসদে ফিরে গেছেন।
এবার সেই সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবে এই দুজনের বিরুদ্ধেও দুজনকে নাম না করে তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে বাংলা ভাগের চক্রান্ত, অসম ভাগের চক্রান্ত বা ঝাড়খণ্ড ভাগের যে চক্রান্ত তিনি সেটা মেনে নেবেন না এবং আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে ইতিমধ্যেই আমরা জানি নীতি আয়োগের বৈঠক বাতিল বা করেছেন বিভিন্ন বিজেপি বিরোধী শাসিত মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের শাসিত যে রাজ্যগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সেই নীতি আয়োগের বৈঠক বাতিল করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে যেটা বললেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি কিন্তু এই নীতি আয়োগের বৈঠকে থাকতে পারেন এবং তারা দুজনেই কিন্তু প্রতিবাদ জানাবেন বিভিন্ন রাজ্যের হয়ে যে সমস্ত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে, যে সমস্ত রাজ্যগুলোকে তার যথেষ্ট পাওনা গন্ডা দেওয়া হয়নি। আমরা দেখে পেয়েছিলাম যে যখন বাজেট পেশ করা হয়েছিল সেই সময় কিন্তু বিশেষ করে মানে বিহার বা অন্যান্য কিছু রাজ্যকে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটা বাজেট দেওয়া হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে বাংলা কেন বঞ্চিত? কারণ আমরা জানি যে বাংলাতেও কিন্তু বন্যায় বিপদ দেখা যায়, বৃষ্টি বা যে পরিমাণ হয় এবং তারপর যারা দক্ষিণ 24 পরগনা অঞ্চলে থাকে সেই সমস্ত জায়গাগুলো যেমন ডায়মন্ড হারবার, যেমন ক্যানিং, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একেবারে প্লাবিত হয়। আবার যদি আমরা অন্যদিকে দেখি যে দক্ষিণের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেখানেও সেগুলোও কিন্তু একেবারে সমুদ্র বা সৈকতের ধারেই, সুতরাং সেই রাজ্যগুলোতেও কিন্তু একই ধরনের সমস্যা দেখা যায়, কিন্তু সেখানেও কিন্তু মোদী সরকার কোন রকম ভাবেই এই বন্যা বিপদ মোকাবিলা করার জন্য কোনো বাজেট অ্যালোকেট করেননি। সুতরাং এই সমস্ত বিষয় মাথায় রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তারা প্রতিবাদ জানাবেন। তাদের যথেষ্ট পাওনা গন্ডা এখনো পর্যন্ত তারা পাননি, যে পাওনা গন্ডা না পেলে রাজ্যের মানুষের কতটা সমস্যা হচ্ছে, রাজ্য চালাতে কতটা সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই তুমি হয়তো জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এর আগে রাজভবনের সামনে আন্দোলন কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি করেছিলেন, তারপর তিনি কিন্তু বলেছিলেন যেভাবে হোক তিনি নিজের ব্যক্তিগত ফান্ড থেকে হলেও তিনি 100 দিনের কাজের টাকা মেটাবেন। সেই অনুযায়ী কিছু টাকা মেটানো হয়েছিল, আবাস যোজনার কিছু টাকা মেটানো হয়েছিল, কিন্তু এই যে টাকাগুলো যেগুলো বিজেপি শাসিত অঞ্চল রাজ্যগুলোতে দেওয়া হচ্ছে না, বা বিশেষ করে যদি আমি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে এসছে। সেই দুর্নীতির অভিযোগ তুলে এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। সুতরাং এই সমস্ত বিষয়গুলো জড়িয়ে রয়েছে এর মধ্যে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আদৌ সময় দেন কিনা। যদি সময় দেন তাহলে সেক্ষেত্রে কিভাবে তিনি তার বক্তব্য পেশ করেন এবং সেই বৈঠক থেকে কোনো সদর্থক কথা উঠে আসে কিনা। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ নীতি আয়োগের বৈঠকের পর কি বেরিয়ে আসে তার দিকে কিন্তু নজর থাকছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বৈঠক করবেন এবং সেই বৈঠকে বকেয়া নিয়ে কি আলোচনা হবে, একাধিক বিষয় কিন্তু উঠে আছে এবং সেই বিষয়গুলির সঠিক তথ্য এবং এই বৈঠকে কোন কোন ইস্যু এবার বেরিয়ে আসে তার জন্য কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।